হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশিওলজি অফ হেলথ অ্যান্ড মেডিসিনের সাজেশন। সোশিওলজি এবং হেলথ অ্যান্ড মেডিসিনের পেপার যাদের রয়েছে তাদের এই পেপারটিতে তোমরা কোন কোন পার্টের ওপর ফোকাস করবে। দেখো, বেসিক্সের ওপর আমি যখন সিলেবাস আলোচনা করেছিলাম যে সোশিওলজি অফ হেলথ অ্যান্ড মেডিসিনের যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু আমাদের মনে রাখা ভীষণ দরকার। অর্থাৎ বেসিক্সের ওপর বেস করে তোমরা অনেক কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। বেসিক্স কি, অর্থাৎ সোশিওলজি অফ হেলথ অ্যান্ড মেডিসিনের কি আলোচনা হয় এবং সোশিওলজি অফ হেলথ অ্যান্ড মেডিসিন অর্থাৎ হেলথ অ্যান্ড মেডিসিনের সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, এই সমস্ত পার্টটা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ কি, এই অ্যান্সারটা যদি জানা যায় যে হেলথ অ্যান্ড মেডিসিন, স্বাস্থ্য এবং ঔষধ, এটা আমাদের সোশ্যাল লাইফে কিভাবে কানেক্টেড এবং সোশিওলজিক্যাল বা আমাদের সোসাইটির নিরিখে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করি। অর্থাৎ হেলথ আমাদের সোসাইটির কোন কোন ইন্ডিকেটরগুলো রয়েছে যেগুলোর ওপর বেস করে আমাদের হেলথের অনেক কিছু নির্ভর করে, মেডিসিনের অনেক কিছু নির্ভর করে। মেডিসিনকে অ্যাজ এ ইনস্টিটিউশন হিসেবে আমরা কিভাবে দেখছি, মেডিসিনকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে কিভাবে দেখছি, এগুলো প্রত্যেকটা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। অর্থাৎ বেসিক্স যদি তোমাদের পরিষ্কার থাকে, দেখো তোমরা অনার্স স্টুডেন্ট, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা পার্ট এই বেসিক্স যদি পরিষ্কার থাকে তোমরা একটা কোশ্চেনের অ্যান্সার নিজের মতো করে দিতে পারবে। কারণ এখানে কিন্তু সম্পূর্ণ তোমাকে কী করতে হবে, নিজের ভাষায় যত তুমি সোশ্যাল লাইফের সঙ্গে কানেক্ট করে অ্যান্সার দিতে পারবে তোমার স্কোর তত বেটার হবে। ওকে, 15 মার্কসের কী পড়বে? প্রথম যে পার্ট, চিকিৎসা সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মেডিকেল সোশিওলজি। দ্বিতীয় যে পার্টটা দেখবে, অসুস্থতা, সামাজিক সাংস্কৃতিক মাত্রা। দেখো, এই যে অসুস্থতা, সামাজিক এবং সাংস্কৃতিক যে মাত্রা, অর্থাৎ সোশিও ইকোনমিক ডাইমেনশন অফ ইলনেস, এই যে সোশিও ইকোনমিক ডাইমেনশন, এটাই তো সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ মধ্যে কি থাকবে? সোশিও এবং ইকোনমিক, অর্থাৎ আর্থ এবং সামাজিক। কিন্তু এখানে তার মধ্যে দেখো সামাজিক এবং সাংস্কৃতিক এই দুটো পার্টি কিন্তু কানেক্ট থাকবে। ওকে, তাহলে এটা গেল একটা পার্ট। সামাজিক নির্মাণকারী দর্শন থেকে স্বাস্থ্য অসুস্থতার আলোচনা, সোশ্যাল কনস্ট্রাকশনিস্ট ভিউ, অর্থাৎ হেলথ এবং ইলনেসকে সোশ্যাল কনস্ট্রাকশন, সামাজিক নির্মাণ কিভাবে হয়, এটাই সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। যে কারণে আমি বারবার বলছি যে সোশিওলজিক্যাল হেলথ এবং মেডিসিনের সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ যদি বুঝতে পারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে যে হেলথ এবং ইলনেসের কনস্ট্রাকশন সমাজ কিভাবে করে। স্বাস্থ্যবিজ্ঞানে সংস্কৃতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। দেখো, স্বাস্থ্যবিজ্ঞানে কালচারের প্রয়োগ, কনসেপ্ট অফ কালচার অ্যান্ড অ্যাপ্লাইড কনসেপ্ট অফ কালচার অ্যাজ অ্যাপ্লাইড টু হেলথ সায়েন্স, যে কালচার কীভাবে ডিফাইন করে। দেখো, কালচার অনুযায়ী বিভিন্ন জায়গায় হেলথ নির্ভর করে, তাই তো হেলথের কন্ডিশন আমরা দেখতে পাই বা হেলথের চিত্র আমাদের আলাদা আলাদা ধরনের হয় অ্যাকর্ডিং টু কালচার। তারপর আসছি এথনো মেডিসিন বলতে কি বোঝো। এথনো মেডিসিন বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি লোকায়ত ঔষধ। লোকায়ত ঔষধ কি মানে, বিশেষ করে আমাদের ট্র্যাডিশনালি, বিশেষ করে বেশ কিছু মার্জিনালাইজড গ্রুপ আছে, বেশ কিছু ট্রাইবাল গ্রুপ আছে যারা এখনও কিন্তু রোগের জন্য কোনো ঔষধ ব্যবহার করে না। মানে আমরা ফর্মালি যেটাকে ঔষধ বলি, মেডিসিন, হ্যাঁ, এইটা তারা ব্যবহার করছে না। তারা কি করছে, তারা অ্যালোপ্যাথিক মেডিসিনটাকে বাদ দিয়ে তারা এখনও কিন্তু ঝাড়ফুঁক, তুকতাক, তারপরে কি বলে গাছের বিভিন্ন গাছের শিকড়ের রস, বিভিন্ন গাছের পাতার রস, এই যে ঔষধে তারা এখনও বিশ্বাসী। এই পার্টটা দেখবে এখানে। তার ফলে কি স্বাস্থ্য অসুস্থতা এবং অসুস্থ রোগের ধারণা, হ্যাঁ, এই পার্টটা দেখতে হবে। স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞানে বোঝার ক্ষেত্রে প্রয়োগকৃত সংস্কৃতির ধারণা, একই জিনিস, সেম জিনিস। ওকে, সেম জিনিস এখানে পড়ে রাখবে। আরেকটা পার্ট, যে লাস্ট যে পার্ট, ভারতের স্বাস্থ্য সেবা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, ডিসকাস দি হেলথ কেয়ার সিস্টেম, এটাকে স্টার দিয়ে রাখলাম। ওকে, আর সোশ্যাল কনস্ট্রাকশনের পার্টটাও দেখবে। সোশ্যাল কনস্ট্রাকশনের যে কোশ্চেনটা বললাম সেটাও ডবল স্টার। 5 নম্বরের আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি আজকে। দেখো, প্রথম দুটি প্রশ্ন, একটা হচ্ছে মেডিকেল এথিক্স, ভীষণ ইম্পর্টেন্ট, এবং
মেডিসিন কিভাবে হেলথের সঙ্গে যুক্ত, হেলথ অ্যান্ড মেডিসিন কিভাবে রিলেটেড, এবং স্বাস্থ্য নিরাময় শিল্পের উদ্দেশ্য একবার দেখে রাখবে, কারণ যখন তুমি হেলথ অ্যাজ এ ইন্ডাস্ট্রি পড়ছো তখনই কিন্তু এই পার্টটা দেখা হয়ে যাবে অলরেডি। কার্যনির্বাহী দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য ও অসুস্থতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। দেখো, ফাংশনালিস্ট পার্সপেক্টিভ অন হেলথ। ঔষধিবিদ্যা কি একটি সামাজিক বিদ্যা, সোশ্যাল ইনস্টিটিউশন? এবং জাতীয় স্বাস্থ্যনীতির উদ্দেশ্য, অবজেক্টিভ অফ ন্যাশনাল হেলথ পলিসি। ডাবল স্টার দিয়ে রাখলাম এটাকে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের স্বাস্থ্যনীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ওকে, স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব কি? স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব। তারপর, স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন সাংস্কৃতিক কারণগুলি কি কি? আচ্ছা, এটা স্বাস্থ্য, হ্যাঁ, স্বাস্থ্যকে প্রভাবিত করে সেই সেম জিনিস আমরা সংস্কৃতি যেটা 15 নম্বরের জন্য যেটা পড়লাম, যে হোয়াট আর দ্য কালচারাল ফ্যাক্টর দ্যাট এফেক্ট হেলথ। কালচারাল অনেক ফ্যাক্টর রয়েছে যেগুলো হেলথকে এফেক্ট করে, অর্থাৎ যে কারণে কালচার অনুযায়ী আমাদের হেলথের স্ট্যাটাস আমরা দেখতে পাই। ওকে, তারপর আসছি আমরা নেক্সট, স্বাস্থ্য প্রতিরোধ কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ? হোয়াট ইজ দ্য প্রিভেনশন অফ হেলথ অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? জীবনে ঔষধের ভূমিকা কি? হোয়াট ইজ দ্য রোল অফ মেডিসিন ইন মডার্ন লাইফ? স্বাস্থ্য একটি শিল্প আলোচনা করো এবং ঔষধের কাঠামোগত কার্যকরী দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এখানে এই পার্টটাতে ডাবল স্টার দিলাম। এবং স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ, এটা মেডিসিনের। দেখো, স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ দুটোরই পড়ে রাখবে, একটা হচ্ছে মেডিসিনের, আরেকটা হচ্ছে হেলথের। ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল আলোচনা। আর এটা গেল 5 নম্বরের জন্য, 5 নম্বর এবং 15 নম্বরের। এবং তোমরা যদি শর্ট কোশ্চেন চাও, শর্ট কোশ্চেনের কিছু শর্ট কোশ্চেন তোমরা 29 টাকা পে করে মেম্বারশিপ নিয়ে নাও, তোমরা কিছু শর্ট কোশ্চেন দেখতে পারবে, শুধু এই পেপারের নয়, 13, 14 এবং ডিএসসি পেপারের বি এর পার্টও যাদের রয়েছে সেগুলো, এর পার্ট যেগুলো রয়েছে সেগুলো, মানে এগ্রিরিয়ান সোশিওলজি, এনভায়রনমেন্টাল সোশিওলজি এবং হেলথ অফ মেডিসিন এর শর্ট কোশ্চেন একটা করে, মানে কমপক্ষে তোমরা 20টা করে শর্ট কোশ্চেন কিন্তু 29 টাকার বিনিময়ে তোমরা ক্লাস দেখতে পাবে, অ্যান্সার সহ সেখানে তোমরা নোট করে নিতে পারবে। আর যদি তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে নোট করাটা আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে তোমরা পিডিএফ নিয়ে নিতে পারো। আর সেই পিডিএফের জন্য পে করতে হবে 199 তোমরা শর্ট কোশ্চেনের পিডিএফ পেয়ে যাবে। ওকে, শেষ মুহূর্তে দাঁড়িয়ে সবাই এই প্রশ্নগুলোর উপর বেস করে প্রিপারেশন নাও। সকলকে বেস্ট অফ লাক।